ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই ইলম দ্বীন উম্মতের সামনে রেখে গেলাম, প্রত্যেক পরবর্তী ন্যায়পরায়ণ উত্তরসূরিরা সেটাকে এভাবে গ্রহণ করবে আমার এই দ্বীনকে, যে সর্বযুগেই আমার সার্থক উত্তরসূরি যারা হবে তারা তিনটা কাজ করবে। আমার এই দ্বীনের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে তাদের সীমা লঙ্ঘনকে তারা চিহ্নিত করে দূর করে দিবে। যারা বাতিল মতাদর্শ ঢুকাবে সেই বাতিলকে চিহ্নিত করে তারা দূর করে দিবে। যারা ভুল অজ্ঞতা প্রসূত ভুল ভ্রান্তিযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করবে, মন গড়া ব্যাখ্যা, সেই মন গড়া ব্যাখ্যা চিহ্নিত করে তারা এই দ্বীন থেকে দূরে সরে যাবে। এরা হলো খালাফ, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফ। এখানে লামটা কি দিয়া? জবর দিয়া। আর এরা সার্থক উত্তরসূরি, যারা সীমালঙ্ঘনকারীর সীমালঙ্ঘন চিহ্নিত করে দেয়, যারা বাতিলের দুরভিসন্ধি চিহ্নিত করে দেয়, বাতিলের চুরি, ইনতিহালাল মুবতিলিন অর্থ বাতিলের চুরি, ডাকাতি এবং অজ্ঞ মূর্খ মানুষের নিজস্ব মন গড়া ব্যাখ্যা, এগুলো দূর করবে। তাহলে এরা হলো সার্থক উত্তরসূরি। আলহামদুলিল্লাহ, এর জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর মেহনতের দ্বীনের ইসলামের সার্থক উত্তরসূরি, তারা খালাফ, এবং তাদের সাথে যারা জুড়ে আছে তারাও সার্থক উত্তরসূরিদের সহযোগী খালাফ। আর খালফুন মানে হলো মন্দ উত্তরসূরি। তো আল্লাহ তাআলা বলেন, আমি তো নূহ এবং তার সঙ্গীদের মাধ্যমে জমিন আবাদ করলাম, পৃথিবী আবার নতুন করে আবাদ করা শুরু করলাম। এবার পরবর্তীতে তৈরি হতে থাকবে দুই গ্রুপ, এক দল সার্থক উত্তরসূরি, আরেক দল মন্দ উত্তরসূরি। তো সার্থক উত্তরসূরিদের বৈশিষ্ট্য কি আর মন্দ উত্তরসূরিদের বৈশিষ্ট্য কি সেটা আল্লাহ তাআলা এখানে বলছে। তো আমি যে 59 নাম্বার আয়াত পড়ছি এটা হলো মন্দ উত্তরসূরিদের পরিচয় আল্লাহ তাআলা বলছে। এই জন্য শব্দটা হলো ফাখালাফা মিন বাদিহিম খালফুন। তাহলে খালফুন লামের মধ্যে কি? সাকিন। তাহলে অতএব এই জজমের কারণে বোঝা গেল এটার অর্থ কি হবে? মন্দ উত্তরসূরি, মন্দ উত্তরসূরি। আল্লাহ তাআলা বলেন পিছনের আয়াত, পিছনের পুরা আয়াতটা পড়তেছি না, এর আগের আয়াতটা আর কি 58 নাম্বার আয়াতটা পুরাটা পড়ি নাই, একটা ইচ্ছা করে যে এটা সেজদার আয়াত, কথা বুঝছেন কিনা, এই জন্য পড়ি নাই। তো বাকি অল্প একটু তরজমা। পিছনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি তো পৃথিবী নূহ এবং তার অনুসারীদের মাধ্যমে আবাদ করলাম। সেই ধারাবাহিকতায় পরবর্তী নবী আম্বিয়াগণও আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। এরপরে ধীরে 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 বনি ইসরাইলের হাজার হাজার নবী রাসূল, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, এরকম অনেক নবী রাসূল এবং তাদের অনুসারী নেককার উত্তম উত্তরসূরি, এরা সব অর্থাৎ সর্বযুগে যারা নূহ আলাইহিস সালামের পরবর্তী যারা নবী, যারা রাসূল এবং তাদের সাথে যারা ঈমানদার মুমিন মুত্তাকি, তারা হলো উত্তম উত্তরসূরি। তাদের সর্বজনীন বৈশিষ্ট্য হলো সর্বকালের কি? আল্লাহ বলেন তারা হলেন এরকম, যখনই তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর আয়াত ওয়াহি তেলাওয়াত হয়, খাররু সুজদাও ওয়া বুকিয়া, তারা সাথে সাথে আল্লাহর জন্য সিজদায় পড়ে যায় এবং কাঁদতে শুরু করে। এটা হলো সার্থক উত্তরসূরির পরিচয়।
জুরাইয়েন না। যারা যারা এখন জুরাইতেছেন মানে জিমাইতে আছেন, তারা মাগরিবের পরে কি করবেন? শায়েখ যখন বয়ান করবেন, আর যদি মাগরিবের পরে বয়ান শোনার প্রস্তুতির জন্য ঘুমান তো ঠিক আছে। বাকি আসরের পরে তো জুরানির মুনাসিব টাইম না। এই জন্য প্রস্তুতিমূলক যদি ঘুম হয় তো সেটার অনুমতি আছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহুম বয়ান করবেন, তো আপনি আমাদের টাইমে ঘুমাইবেন না তো কোন টাইমে ঘুমাইবেন? এটা তো ঠিকই আছে। মানে ঘুম আসলে এটা আল্লাহর রহমত হয়, আমি সজাগ থাকলে আল্লাহর রহমত হয় না, এটা আমার জানা নাই। তো কি জি বা এজন্য এটা একটা অভ্যাসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আপনার 100 বার যদি ঘুম আসে, 1000 বার আপনি নড়বেন চড়বেন। নিজের সাথে কেউ যদি মুজাহাদা করে তাহলে সম্ভব। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত দামাত বারাকাতুহুম এটা বলছেন যে যার কলিজার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, সে আল্লাহর কথা শুনতে গিয়ে ঘুমায় না, জুরাইতে পারে না। বলে জুরানি আসে তো আসবে তো অবশ্যই, আপনি নড়বেন, আবার নড়বেন, আবার নড়বেন, যুদ্ধ করে হলো আপনি চোখ খোলা রাখবেন, চোখ খোলা রাখবেন। হ্যাঁ, দুনিয়ার একান্ত প্রয়োজনীয় কাজের বেলায় ঘুমানো খুব দরকার, আমি বুঝি, বিশ্রাম দরকার, কিন্তু চাঁদ উঠবার ঈদের আর মাত্র 3-4 দিন, এই সময় বেচা কিনার একটা ধুম টাইম, এই সময় ভাই ঘুমানো দরকার, আমিও বুঝি ভাই, কিন্তু সিজন কি আর সব সময় আসেনি ভাই, কষ্ট অহন না করলে কোন সময় করবো? তো এটা বলে না, কথা বলেন, বলে কি না বলে? কর্মচারীদের বলে তুই ঘুম যাইস, তোর 14 গোষ্ঠী লইয়া ঘুমাইস, সাতটা ওড়ো, ঈদের দিন সকালে তুই ঘুম দিবি, কোরবানির দিন উঠবি। আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই এখন কি করিস না, ছুটিও কাটাইস না, এখন ঘুমও যাইস, বলে কি না বলে? তা বুঝাই গেল সিজনে ঘুমাইতে নাই, সিজনে কি করতে নাই, আন সিজনে ঘুমাইলে ভালো। আল্লাহর কথা শুনবার মৌসুম সময় এখন, তখন ঘুমাবেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। এটা অনেকের, আমি আমার ছোট্ট জীবনে দেখছি, অনেকের অভ্যাস বানায় নিছে, এ বসলেই ঘুমায়, বসলেই ঘুমায়। এটা একটা নিয়মিত অভ্যাস না, এটা উচিত না। ঘুম আসবেই, আপনাকে নড়ে চড়ে যতক্ষণ কষ্ট করে আপনাকে ঘুম থেকে নিজেকে বাঁচাইতেই হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন, তো বলতেছিলাম উত্তম সার্থক উত্তরসূরি হলো যারা আল্লাহর নাম শুনে, আল্লাহর আয়াত শুনে সেজদায় লুটিয়ে পড়ে, খাররু সুজ্জাদান, যারা লুটিয়ে পড়ে সেজদায়, ও বুকিয়ান, এবং কাঁদতে থাকে অঝোর ধারা। অর্থাৎ যারা আল্লাহর সেজদা করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা বলেন তারা হলো উত্তম উত্তরসূরি, সার্থক উত্তরসূরি, তারাই হচ্ছে উত্তম জেনারেশন, উত্তম প্রজন্ম। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, অতঃপর আসতে থাকে প্রত্যেক যুগে, প্রত্যেক জামানায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শ্রেষ্ঠতম মুফাসসির, তিনি বলেন যে চূড়ান্তভাবে নিকৃষ্ট উত্তরসূরি চূড়ান্তভাবে বেশি মাত্রায় দেখা যাবে কিয়ামতের পূর্বে, আমাদের এই জামানা। আমরা তো আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই উত্তম উত্তরসূরি নবী, সিদ্দিক, আউলিয়া, নবীদের অনুসারী, সাহাবী, এদের পরে আসতে থাকবে খালফুন, নিকৃষ্ট উত্তরসূরি। কারা আসবে? প্রথম আধা ঘন্টা 40 মিনিট
এই নল দিয়া পানি তো আসছিল পবিত্র ফ্রেশ পানি, এখন দেখি 8-10 মিনিট আইতে আছে কি পানি? ময়লা পানি, ময়লা পানি। রব্বুল আলামিন বলেন যে এরপরে আমার ইমানদার আম্বিয়া এবং তাদের অনুসারীদের ধারাবাহিক